ইয়া রাসূলুল্লাহ অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন ইস্তিনজা মুবারক দেখতে গেলাম, যায়া দেখি মেশক অম্বর চেতে গ্রান বাইরে হয়, কোনো প্রস্রাব দেখা যায় না, পায়খানা মুবারক দেখা যায় না। আমার নবী কো যাবেন, আমি কি অন্য মানুষের মতন তুমি মনে করো? আমি নবী কি সাধারণত মনে করো? অন্য মানুষের মতন মনে করো? আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন? আমি নবীর ইস্তিনজা মুবারক খাওয়ার জন্য জমিন হা কইরা থাকে, জমিন ফাঁকা হয়ে থাকে। কখন আমি নবী ইস্তিনজা মুবারক করব, জমিন খাইয়া জমিনের মধ্যে গ্রান আসবে, জমিনের মধ্যে ফল ফলাদি হবে। আমি নবীর ইস্তিনজা মুবারক খাওয়ার জন্য জমিন পাগল পারা হয়ে থাকে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা, আমার নবীর গাম দিয়া সাহাবীরা কি বানা? আতর বানা। যাবের কই ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মনে করবেন না, আমি দেখি মেশক অম্বর চাইতে বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন না। ওই জাবেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর আরেক জায়গায় একটা সফরে যাচ্ছেন। জাবের ইবনে আব্দুল্লাহকে নিয়ে সফরে যাচ্ছেন। যখন যাচ্ছেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে যখন জার্নি করতেছে, বহু দূরের রাস্তা, বহু দূরের রাস্তা, বহু দূরের রাস্তা, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে একটু ক্লান্ত লাগলো। সাহাবায়ে কেরামের সাথে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছে। আল্লাহর পয়গম্বরের একটু ক্লান্ত লাগলো, বিশ্রাম নেওয়ার দরকার, বিশ্রাম নেওয়ার দরকার। অন্য একদিন যখন বিশ্রাম নিতে গেলেন, যখন আল্লাহর পয়গম্বর একটা খেজুর গাছের ছায়ার মধ্যে শুইলেন, একটু বিশ্রাম নেওয়ার জন্য শুইলেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? আর জোরে আল্লাহু আকবার। যখন বিশ্রাম নেওয়ার জন্য শুইলেন, আল্লাহর পয়গম্বর বিশ্রাম নেই, হঠাৎ করে একটা কৃষ্ণচূড়া সবুজ রঙের একটা সাপ, কৃষ্ণচূড়া একটা সাপ চলে আসলো। জাবের রাদিয়াল্লাহু তাআলার পাশে কৃষ্ণচূড়া সাপটা আইছে, আই আল্লাহর নবীর কানের মধ্যে কৃষ্ণচূড়া সাপটা এভাবে কানের মধ্যে ঠুটটা লাগায়া কি জানে বলতেছে। জাবের ভয় পাইয়া গেছে, জাবের অবাক হয়ে গেছে। সাপ নিয়ে আমার নবীর সুপল মারে, সাপ নিয়ে আমার নবীর ধ্বংস করে। ও আব্বুজিরা, অন্য মানুষ নবী না চিনতে পারে, আবু জাইল, আবু লাইবা, উতবা সাহেব নবী না চিনতে পারে, সাপ নবী চিনতে ভুল করে না, সাপ নবী চিনতে ভুল করে না। দুর্বল ঠিক না। আর তুমি ইয়া রাসূলুল্লাহ, সাপ বলে আই হায়, সাপ আইসা আল্লাহর পয়গম্বরের কানের সাথে কথা বলে, কানের সাথে কথা বলে। জাবের কই হাই, নবীর নি দংশন করে সুপুল মারে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, মুমিনের ঠিকানা তো মদিনা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জাবের অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী কানটা আরো সামনে দিতেছেন, সাপ পয়সা কানে কানে কথা কো। নবী আমরার মতন না, নবী আমরার মতন না। আয় না কিছু বক্তারা, কিছু মানুষ বলে না নবী আমরার মতো। নবী অত ছেলে মেয়ের বাপ, নবী অত মার ঘর হইছে, বাপের ঘর হইছে, নবী আমরার মতো। জোরে কইতে না নাউজুবিল্লাহ। কিছু কিছু বক্তা বলে নবী 40 বছর আগে নবীয়ত পায় নাই, এজন্য নবী নবীই না, নবী সাধারণ মানুষ। হ্যাঁ, নবী সাধারণ মানুষ। নবী যে দিন আগমন করবে, আসমানরা আইসা, আসমানের যে চন্দ্র আছে, চন্দ্র আইসা খেলাধুলা করে। জোরে কোন না, চন্দ্র আইসা কি করে? খেলাধুলা করে। আমার নবীর সাথে খেলাধুলা করে। নবী আগমন করছে জমিনের মধ্যে। আমার নবীর শাহাদাত আঙ্গুল একবার ডাইনে যা, চন্দ্র ডাইনে যা, বা শাহাদাত আঙ্গুল বামে যা, চন্দ্র বামে যা, ডাইনে যা, বামে যা। আবু তালেব বলে আয় হায়, নবী রহমাতুল্লিল আলামিনের বাড়িতে এ সময় তো ওরা চিনে নাই, বাতিজা মুহাম্মদ যে অত বড় পয়গাম্বর হবে জানে নাই তো। আবু তালেব বলে আয় হায়, আব্দুল্লাহর ঘরের মধ্যে যে চন্দ্রটা পইরা যাইতেছে গা, লাগিয়া যাইতেছে গা, আসমান দিয়ে পইরা যাইতেছে গা। বাপ তো বেশি ভালো না, দূরায় আসছে। আয়সা দেখে না রে, আয়সা দেখে আমার নবী শাহাদাত আঙ্গুল যেই দিকে যায়, চন্দ্র সেই দিকে যায়। আমার নবী শাহাদাত আঙ্গুল যেই দিকে যায়, চন্দ্র সেই দিকে যায়।
আবু তালেব বলায় হায় নবীর সাথে দিয়ে চন্দ্র খেলাধুলা করতেছে, ওই নবী আমরার মতো কল্পনা করতে পারবেন না। নবীর 40 বছরের জিন্দেগিটা আপনারা গবেষণা করে চিন্তাও করতে পারবেন না। যে নবীর আম্মাজান বলে আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পেট মুবারক ধারণ করলাম, আমি মা আমেনা যখন একটা কাটার মধ্যে পাও দে, কাটার মধ্যে পাও দিতে দিরি, কাটার মধ্যে তাকায়া দেখি কাটাটা ফুল হইতে দিরি না। মোহাম্মদ কমলি वाला आई रे या हमारा भूखे आए, आई मोहम्मद मदीना वाला आई रे या हमारा भूखे आए। ताके रे तोर कृत दास, ताके তোমার কৃত দাস, শান্তি দাও মোর কমলি যাওয়াই, आई मोहम्मद मदीना वाला आई रे या हमारे भूखे आए। माशाअल्लाह अल्लाह 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 आई मोहम्मद कमली वाला आई रे या हमारे भूखे आए। ताके रे तोर कृत दास, ताके रे तोर कृत दास, शांति दाओ मोर कमली जाओ, आई मोहम्मद कमली वाला आई रे या हमारे भूखे आए। माशाअल्लाह अल्लाह फंके दरवेश बादशाह ओली तोले देशे फूलेर कमली, फंके दरवेश बादशाह ओली तोले देशे फूलेर कमली, कादे लैया बिखार जोले, कादे लैया बिखार जोले, बास तो रंग तारा गास तो लाओ, आई मोहम्मद मदीना वाला आई रे या हमारे भूखे आए। माशाअल्लाह अल्लाह 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 जवान फूले जगत मोहित फूलेर गंध, फूल पे आछे आनंद, जगत मोहित फूलेर गंध, फूल पे आछे आनंद, दीपा निशे नूरी कांद, दीपा निशे नूरी कांद, फूलेर मूल मिल बेंग था, आई मोहम्मद मदीना वाला आई रे या हमारे भूखे आए। माशाअल्लाह अल्लाह 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 तोरे होशियार हैया भैया माशाअल्लाह अल्लाह गांटे गांटे नौला गैया गाटे गांटे नौला गैया मुर्शिद पूजन लइयो गांटे गांटे नौला गैया मुर्शिद पूजन लइयो तोरे कदर पागल पाइले तंदा कोलन लइयो रे तनी रे होशियार हैया भैया माशाअल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু যেহেতু কবরবাসী স্মরণের মাহফিল সবাইকে নিয়ে একটু মুক্তাসার একটু দোয়া করার দরকার আছে কি না? একটু মা বাবার জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين তুমি আল্লাহ দয়ার নজর করে মায়ার নজর করে তুমি আল্লাহ তাকাইয়া দেখো আল্লাহ রহমতের নজরে তাকাইয়া দেখো সোনাকান্দা কালীপুর কবরবাসীদের স্মরণের আজকের মাহফিল দ্বিতীয় বার্ষিকী আজকের মাহফিল আল্লাহ তোমার কাছে হাত তুললাম কবরবাসীদের স্মরণের আজকের মাহফিলে আল্লাহ তোমার কাছে হাত তুললাম গো আল্লাহ যে কোনো একটা হাত রসিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন তোমার কাছে যে তোমার কাছে অনুরোধ আজকের এই মাহফিলে যারা হাত তুলেছে তাদের জীবনের জানা ও অজানা ইচ্ছাই অনিচ্ছাই বুঝিয়া না বুঝিয়া শিরিক বেদাত প্রকাশ্য গোপন যত প্রকার গুনাহ আছে আল্লাহ আজকে দোয়ার খাতিরে গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আজকে যদি মাফ না করব আর আগামীকাল যদি এই শরীরের মধ্যে দবদবে সাদা কাফনের কাপড়টা লাগিয়া যায় ইলাসের কে জাবিন হবে আল্লাহ কে জাবিন হবে আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আল্লাহ এতগুলো মুরব্বী বাবা ভাইদেরকে নিয়ে হাত তুললাম কচি কচি মাসুম বাচ্চাদেরকে আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম যে কোনো একটা হাত ছিল কেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও আর রব্বুল আলামিন আমি তাকাইয়া দেখি তিন দল মানুষ নিয়ে হাত তুললাম একদল মানুষের মা আছে বাবা দুনিয়ার জমিনে নাই বাবা আল্লাহর কপাল পোড়ানি হাত তুললাম যাদের বাবা আছে মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ এমন কপাল পোড়ানিয়া তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ যাদের আব্বাও নাই আম্মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ জানি না কার আম্মার কবরে জানি না কার আব্বার কবরটা জাহান্নামের আযাবে ধা ধা করে আগুনগুলো জ্বলে আল্লাহ আল্লাহ কি মাহফিল উসিলা করে কবরগুলোর মধ্যে আযাব দিও না আযাব দিও না কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও একটা আব্বা আমার চেহারাগুলো চোখের সামনে বাসায়া বাসায়া পড়েন এগো স্মৃতিগুলো বাসায় বাসায় পড়ে যার সম্পত্তি দিয়ে আজকে আমরা সম্পত্তিওয়ালা হইলাম যার কারণে আমরা আজকে দুনিয়াতে আগমন করলাম জানি না কার আম্মার কবরে আযাব চলতেছে হাদিস শরীফের মধ্যে পাইলাম দুনিয়ার বিশেষ করে মা বাবার কবরের মধ্যে যদি আযাব হয় ওই কবর আযাবগুলো বন্ধ করতে চাইলে নিবাইতে গেলে 7 সমুদ্র 13 নদীর পানি দিল নিববে না নেককার আওলাদ যদি মার কথা স্মরণ কইরা বাবার কথা স্মরণ কইরা করে হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে আযাব বন্ধ করতে দেরি করে না একটু আব্বা আম্মার স্মৃতিগুলো সামনে বাসান আমার সাথে সাথে বলুন আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে একটু মায়া লাগায় কন্যা একটু মায়া লাগান আব্বার চেহারাগুলো আম্মার চেহারাগুলো একটু বাসান চোখের আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে জগৎ আব্বা যারা শুইছেন কবরে আল্লাহ আব্বা
কইরা দাও দয়াল নবীর খাতির। কত কষ্ট কইরা লালন পালন, কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই মুদের মাই যে নে কান দেনা কবরে। ডাক দেন আল্লাহ, বড় করে বলুন আল্লাহ, বলুন ইয়া আল্লাহ। মুদের বাপ যে নে কান দেনা কবরে, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বলেন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলুরি সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আল্লাহ দোয়া কবুল করে নাও, কবরের আযাবগুলোকে বন্ধ করে দাও। আল্লাহ মাহফিল কমিটির সবার জন্য দোয়া করি, তাদের মনের মাকসুদ তুমি আল্লাহ কবুল করে নাও। যা কিছু বলতে পারলাম, যা কিছু বলার বাকি আছে, মরে যাব দুঃখ নাই। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই মাসটারা কেউ রমজান মাস, বারটারা কেউ শুক্রবার, ওই মাস ওই বারা কে যার যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা মুবারক দেখায় দেখায় পড়বেন কালমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নরসিংদী জি আসেন। চুরে বলেন না মার হাওয়া। আপনার কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ। মানে অন্য অন্য সময় তো অনেক সময় কমন আলোচনা করা হয়, ওনার কথা হয়েছে নবীর শান নিয়া এমন কথা যেটি শুনছি না, যে আলোচনাগুলো শুনি নাই ও আলোচনাগুলো করার জন্য। আল্লাহ যেন ওনার মনের মাকসুদ কবুল করেন, বলেন না জোরে বলুন আমিন। আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত নরসিংদী জেলাধীন রায়পুরা থানা অন্তর্গত সোনাকান্দা ও কালীপুর কবরবাসীদের শরণার্থে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত মধ্যমণি, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব। উপস্থিত রয়েছেন সহসভাপতি হাজী শামসুল হক সাহেব। প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করেছেন জনাব মোহাম্মদ অলিউর রহমান সাহেব। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকেরই নাম রয়েছেন। উপস্থিত রয়েছেন প্রধান বক্তা আমার পরপরে যিনি আগমন করেন শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত প্রখ্যাত আলিমুদ্দিন হযরত মাওলানা হাফেজ কারিম ফখরুল ইসলাম সুরি বেলালী সাহেব। উপস্থিত রয়েছেন বিশেষ বক্তা কারিম হযরত মাওলানা উমর ফারুক চিশতি সাহেব, হযরত মাওলানা উমর ফারুক সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার সুন্নি ইমানদার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরস্থল থেকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান জিকির করে কি কষ্ট লাগছে? এই জিকির যে করছেন আল্লাহ, এই জিকিরের বরকতে আমরা জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে পারে না? যাই হোক, আমি শুধু আজকে যেহেতু শানের রেসালাতের মধ্যে নবীর সুন্নত আছে, নবীর সুন্নতগুলো তুলে ধরার জন্য, নবীর মুজিজাগুলো তুলে ধরার জন্য মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আমাকে এই মুহূর্তে বলেছেন। আমি ইনশাল্লাহ আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব নবীর শানের রেসালাত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে দিয়ে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করে সবাই বলুন আমিন। আমার নবী আপনার নবী দু জানের বাদশা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, কেমন পয়গম্বর। সমস্ত নবীরা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার নবী যখন জান্নাত উদ্বোধন করবেন না, অন্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যেই নবী জান্নাতে উদ্বোধন করে দিয়ে আসবেন, ওই নবীটা কেমন নবী, ওই নবীর শানে আলোচনা শোনার দরকার আছে কি নাই? আর জোরে আছে, আর জোরে আছে কি নাই? শানে রিসালাত, নবীর শানে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। শানে রিসালাতের আলোচনা করা সম্ভব, শেষ হবে না। আল্লাহর নবী একদিন ওনার জীবন দশায় একটি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যে যুদ্ধটার নাম হলো জাতুর রিকা। আশা করি আলোচনাটা আপনারা শুনেন নাই, আমি গত কয়েকদিন পূর্বে পড়েছি। জাতুর রিকা নামক একটি যুদ্ধের মধ্যে যাচ্ছেন আল্লাহর পয়গম্বর। যখন জাতুর রিকা নামক যুদ্ধের মধ্যে যাচ্ছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যাচ্ছেন। জাতুর রিকা নামক যুদ্ধের মধ্যে যাচ্ছেন আল্লাহর নবীর সাথে প্রায় আনুমানিক 800 সাহাবী। কতশো 800 সাহাবী। জাতুর রিকা বলা হয়, জাতুর রিকার ব্যাখ্যা হলো যেখানে মরুভূমির প্রান্তর, তিনটা পাহাড় ছিল। ওই জাতুর রিকা যুদ্ধে যেইখানে হবেন, তিনটা পাহাড়, একটা কালো, একটা লাল, একটা সাদা, তিনটা পাহাড়কে কেন্দ্র করে কিতাবের মধ্যে লেখা হয়েছে জাতুর রিকা নামক দেওয়া হয়েছে। অপর কিতাবে দেওয়া হয়েছে জাতুর রিকা বলা হয় মরুভূমির প্রান্তর ছিল। আল্লাহর পয়গম্বর সেখানে যাচ্ছেন মরুভূমির প্রান্তরে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, আনকমন একটা আলোচনা করে যায়। যখন যাচ্ছেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের ইস্তিনজা মুবারক বললেন, প্রস্রাব পায়খানা মুবারক নবীর ক্ষেত্রে মুবারক। জোরে বলেন নবীর ক্ষেত্রে কি? নবীর পসিনা মুবারক, গাম, জোরে বলেন না গাম, শরীর থুতু আবদ্ধ নাই। আমি নবী কিভাবে ইস্তিনজা করি? ইস্তিনজা করতে হলে আবদ্ধর ভিতরে ইস্তিনজা করা সুন্নত। কি ইস্তিনজা করতে হবে আবদ্ধ। আমরা কিছু মানুষ আছি এরিয়া ক্ষেত্রে লাইলে আসিনি জোরে কোন আসিনি, পর্দা টর্দা লাগে না, সহযুদ্ধ নাউজুবিল্লাহ কইতেন না। প্রত্যেকটা সিস্টেম আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইস্তিনজা মুবারক করবেন। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ এখন কি করতে পারি? আপনার নবী, আপনার সাথে তো অনেক সাহাবীরা মরুভূমির প্রান্তরে। আল্লাহর পয়গম্বর বলে, হে জাবের, তোমার সামনের দিকে তাকাও তো। সামনে তাকাইছে, দূরে, অনেক দূরে তাকাইছে। তাকার পরে জাবের বলে ইয়া রাসূলুল্লাহ অনেক দূরে একটা খেজুর গাছ না দেখা যায়। আমার নবী যায় বলেন, ওই খেজুর গাছটাকে যায় বলো আমি রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছটাকে ডাকতাছি। আমি জানতে চাই নরসিংদীর বাবাদের কাছে, ওই খেজুর গাছটা যদি আমার গেছেন, যাওয়ার পরে খেজুর গাছের সামনে যখন গেলেন, খেজুর গাছকে বলে, এই খেজুর গাছ, আমি কিন্তু এমনিতে আইছি না, শুধু আসি নাই, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছে, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন, আল্লাহর রাসূল একটু ইস্তিনজা মুবারক করবেন। তুমি খেজুর গাছকে বলেছেন আল্লাহর পয়গম্বর ওই নবীর কাছে যাওয়ার জন্য। যখন এই কথাটা বলছে, মানুষ যেইভাবে কথা শোনার সাথে সাথে দূর মারে, অথবা মানুষ যেইভাবে সারা দেন, খেজুর গাছটা বলেন, আল্লাহ তোমার নবী আমাকে ডাকতেছে, তোমার নবী আমাকে ডাক দিয়েছে, আমি খেজুর গাছকে ডাক দিয়েছেন, আমি খেজুরের মধ্যে অনেক শিকড় আছে, জ্বর আছে, আমি এগুলো কিভাবে কি করব? খেজুর গাছটা নিজে নিজে এইভাবে জাকা শুরু করলেন। তুফান ঘূর্ণিঝড় আসলেন, যেভাবে জাকা দেওয়া শুরু করে, খেজুর গাছটা নিজে নিজে জাকা দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য পাখি যে এরকম উইরা চলে যা, আমার নবীর ডাকের সাড়া দেওয়ার জন্য খেজুর গাছটা উইরা আমার নবীর দরবারে চলে যাচ্ছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর কেমন পয়গম্বর, যেই নবী ডাক দিলে খেজুর গাছ যাইতে পারেনি,
জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর নবী যখন বললেন, আয় হায়, আল্লাহর নবী যখন বললেন, বলার পর আল্লাহর নবী যখন খেজুর গাছকে ইনভাইট করলেন, আসার জন্য বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন খেজুর গাছকে ডাক দিলাম, এই খেজুর গাছ রহমাতুল লিল আলামিন ডাকতেছেন, রহমাতুল লিল আলামিন ডাকতেছেন। খেজুর গাছটা নিজে নিজে উঠা আমার নবীর দরবারে যাইতে দেরি করে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মিনার ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খেজুর গাছটা আল্লাহর নবীর দরবারে চলে গেল, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি? আল্লাহর নবী বলে, খেজুর গাছ, আমি নবী একটু ইস্তিনজা করব। খেজুর গাছের তো কোনো জবান নাই, খেজুর গাছের তো কোনো লিসান নাই, কথা বলতে পারে না। আল্লাহর কাছে আবদার করল, আল্লাহ তোমার নবী যেহেতু আমাকে বলেছে আমি গাছ কেমনে নবীকে খেদমত করব, আমি গাছের একটু অনুমতি দাও। গাছ যেন চতুর্পাশে, এই যে আমার গাছের মধ্যে যে এই গাছের যে ডালা আছে, এই ডালাগুলো যেন নবীর চতুর্পাশে বেষ্টন করতে পারি। আমার নবী কেমন নবী রে? আল্লাহর নবী যখন বললেন, খেজুর গাছটার সাথে সাথে চতুর্পাশে বেষ্টন করে ফেললেন ডালা দিয়ে। আল্লাহর নবী ইস্তিনজা মোবারক করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইস্তিনজা মোবারক দেখতে গেলেন। যেই নবীর ইস্তিনজা মোবারক জীবনে দেখি নাই, প্রস্রাব পায়খানা মোবারক দেখি নাই। আমার নবী যখন ইস্তিনজা মোবারক করে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে জাবের একটা দৌড় মারছে। জোরে আওয়াজ দিতে হবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি যখন আস্তে করে হাতে ইশারা দেব, আপনারা জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জাবের যখন দৌড় মারলেন, আল্লাহর নবী ওই বেষ্টনের মধ্যে চলে গেল। খেজুর গাছের ভিতরে আল্লাহর নবী ইস্তিনজা করলো। ইস্তিনজা মুবারক কি রকম, কোন রঙের, কি রকম দেখতে চলে গেল। খেজুর গাছের ভিতরে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন, দেখার জন্য তাড়াহুড়া করলেন। আল্লাহর নবী বলে, কই যাও জাবের? কই ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মনে করবেন না, ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মনে করবেন না, আপনি নবীর ইস্তিনজা মুবারক দেখতে চাই। আমার নবীকে যায়া দেখো না কি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, ভিতরে প্রবেশ করলেন। ইস্তিনজা মুবারক, প্রস্রাব পায়খানা মুবারক দেখবে। জাবের যখন জমিনের দিকে তাকাইল, জমিনের মধ্যে তাকানোর পরে দেখে জমিনের ভিতরটা ফাইটা, জমিনের ভিতর থেকে মেশক আম্বরের চাইতে আর বেশি ঘ্রাণ বাইর হচ্ছে, বেশি ঘ্রাণ বাইর হচ্ছে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইস্তিনজা মুবারক দেখতে আসলাম। ইস্তিনজা মুবারক তো দেখলাম না, মেশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ বাইর হয়। আমার নবী কো জাবের, তোমাকে উদ্দেশ্য করে বলে দে, তোমাকে উদ্দেশ্য করে বলে দে, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা বহুত চেষ্টা করেছে আমি নবীর ইস্তিনজা মুবারক দেখতো। আমার স্ত্রীর জীবনে কোনো দিন আমার ইস্তিনজা মুবারক দেখতে পারে না। তুমি তো সাহাবী, আমার স্ত্রী আমার ইস্তিনজা মুবারক দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ইস্তিনজা মুবারক দেখতে গেলাম, যায়া দেখি মেশক আম্বরের চাইতে ঘ্রাণ বাইরে হয়, কোনো প্রস্রাব দেখা যায় না, পায়খানা মুবারক দেখা যায় না। আমার নবী কো জাবের, আমি কি অন্য অন্য মানুষের মতন তুমি মনে করো? আমি নবী কি সাধারণত মনে করো? অন্য অন্য মানুষের মতন মনে করো? আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন? আমি নবীর ইস্তিনজা মুবারক খাওয়ার জন্য জমিন হা কইরা থাকে, জমিন ফাঁকা হয়ে থাকে। কখন আমি নবী ইস্তিনজা মুবারক করব, জমিন খাইয়া জমিনের মধ্যে ঘ্রাণ আসবে, জমিনের মধ্যে ফল ফলাদি হবে। আমি নবীর ইস্তিনজা মুবারক খাওয়ার জন্য জমিন পাগল পারা হয়ে থাকে।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলেন সাহাবীরা আমার নবীর গাম দিয়া সাহাবীরা কি বানা আতর বানা জাবের কই ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মনে করবেন না আমি দেখি মেশক আম্বর চাইতে বেশি ঘ্রাণ সুবহানাল্লাহ বলেন না ওই জাবেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর আরেক জায়গায় একটা সফরে যাচ্ছেন জাবের ইবনে আব্দুল্লাহকে নিয়ে সফরে যাচ্ছেন যখন যাচ্ছেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে যখন জার্নি করতেছে বহু দূরের রাস্তা আল্লাহর পয়গম্বর হঠাৎ করে একটু ক্লান্ত লাগলো সাহাবায়ে কেরামের সাথে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছে আল্লাহর পয়গম্বরের একটু ক্লান্ত লাগলো বিশ্রাম নেওয়ার দরকার অন্য একদিন যখন বিশ্রাম নিতে গেলেন যখন আল্লাহর পয়গম্বর একটা খেজুর গাছের ছায়ার মধ্যে শুইলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য শুইলেন জোরে কি সুবহানাল্লাহ বলবেন আর জোরে আল্লাহু আকবার যখন বিশ্রাম নেওয়ার জন্য শুইলেন আল্লাহর পয়গম্বর বিশ্রাম নেই হঠাৎ করে একটা কৃষ্ণচূড়া সবুজ রঙের একটা সাপ চলে আসলো জাবের রাদিয়াল্লাহু তাআলার পাশে কৃষ্ণচূড়া সাপটা আইছে আল্লাহর নবীর কানের মধ্যে কৃষ্ণচূড়া সাপটা এভাবে কানের মধ্যে ঠুটটা লাগায়া কি জানে বলতেছে জাবের ভয় পাইয়া গেছে জাবের অবাক হয়ে গেছে সাপ নিয়ে আমার নবীর সুপল মারে সাপ নিয়ে আমার নবীর ধ্বংস করে ও আব্বুজিরা অন্য মানুষ নবী না চিনতে পারে আবু জাইল আবু লাইবা উতবা সাহেব নবী না চিনতে পারে সাপ নবী চিনতে ভুল করে না দুর্বল ঠিক না আর তুমি ইয়া রাসূলুল্লাহ সাপ বলে আই হায় সাপ আইসা আল্লাহর পয়গম্বরের কানের সাথে কথা বলে জাবের কই হাই নবীর নি দংশন করে সুপুল মারে মদিনা আশিক মুমিনের ঠিকানা তো মদিনা জুড়ে কোন সুবহানাল্লাহ জাবের অবাক হয়ে গেলেন আল্লাহর নবী কানটা আরো সামনে দিতেছেন সব পয়সা কানে কানে কথা কো নবী আমরার মতন না নবী আমরার মতন না আয় না কিছু বক্তারা কিছু মানুষ বলে না নবী আমরার মতো নবী অত ছেলে মেয়ের বাপ নবী অত মার ঘর হইছে বাপের ঘর হইছে নবী আমরার মতো জোরে কইতে না নাউজুবিল্লাহ কিছু বক্তা বলে নবী 40 বছর আগে নবীয়ত পায় নাই এজন্য নবী না নবী সাধারণ মানুষ নবী যে দিন আগমন করবে আসমানরা আইসা আসমানের যে চন্দ্র আছে চন্দ্র আইসা খেলাধুলা করে জোরে কোন না চন্দ্র আইসা কি করে খেলাধুলা করে আমার নবীর সাথে খেলাধুলা করে নবী আগমন করছে জমিনের মধ্যে আমার নবীর শাহাদাত আঙ্গুল একবার ডাইনে যা চন্দ্র ডাইনে যা বা শাহাদাত আঙ্গুল বামে যা চন্দ্র বামে যা ডাইনে যা বামে যা আবু তালেব বলে আয় হায় নবী রহমাতুল্লিল আলামিনের বাড়িতে এ সময় তো ওরা চিনে নাই বাতিজা মুহাম্মদ যে অত বড় পয়গাম্বর হবে জানে নাই তো আবু তালেব বলে আয় হায় আব্দুল্লাহর ঘরের মধ্যে যে চন্দ্রটা পইরা যাইতেছে গা লাগিয়া যাইতেছে গা আসমান দিয়ে পইরা যাইতেছে গা বাপ তো বেশি ভালো না দূরায় আসছে আয়সা দেখে না রে আয়সা দেখে আমার নবী শাহাদাত আঙ্গুল যেই দিকে যায় চন্দ্র সেই দিকে যায় আমার নবী শাহাদাত আঙ্গুল যেই দিকে যায় চন্দ্র সেই দিকে যায় আবু তালেব বলে হায় নবীর সাথে দিয়ে চন্দ্র খেলাধুলা করতেছে ওই নবী আমরার মতো কল্পনা করতে পারবেন না নবীর 40 বছরের জিন্দেগিটা আপনারা গবেষণা করে চিন্তাও করতে পারবেন না যে নবীর আম্মা জান বলে আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পেট মুবারক ধারণ করলাম আমি মা আমেনা যখন একটা কাটার মধ্যে পাও দেই কাটার মধ্যে পাও দিতে দিরি কাটার মধ্যে তাকায়া দেখি কাটাটা ফুল হইতে দিরি না আমি মা আমেনা যখন দেখলাম একটা পাথরের মধ্যে আমার পাউটা পড়েছে নিচের দিকে তাকায়া দেখি পাথরটা মোমের মতন গইল্লা যেতে দিরি না আমি মা আমেনা গেলাম
কূপের ভিতর থেকে পানি আনতে। কূপের ভিতর থেকে যখন পানি আনতে গেলাম, আমি আমিনার গর্ভ মুবারক রাহমাতুল লিল আলামিন কূপের মধ্যে পানি ফালাইতে দিই, কূপের মধ্যে পানি ফালাইতে দিই। আমি আমিনা দেখতেছি কূপের মধ্যে যে পানি আনার জন্য ওই যে বালতিটা ফালাইতে দিই, আমি মা আমিনা দেখতেছি কূপের বরাবর পানি আসতে দিই না, কূপের বরাবর পানি। আমি আমিনা আশ্চর্য তাকাইলাম, হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি, জঙ্গলের ভিতর দিয়ে যাই, দেখি হঠাৎ করে গাছ বিরিহ তরুলতাগুলো মিন 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 করে আস্তে আস্তে কইরা কি জানে বলতেছে, কি জানে বলতেছে। হঠাৎ করে যখন একটু আগানোর পরে ছায়া দেখি গাছগুলো তরুলতাগুলো আমার নবীর সালাম দিতেছে। কেমন নবী, ওই নবীর শান শুনতে চাও? ওই নবী কোন নবী? আমরা দুনিয়াতে এসেছি মাথা দিয়ে, সর্বপ্রথম মাথা, জমিনের মধ্যে আমাদের মাথা এসেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে যখন আসলো, আমাদের জলিল হুজুর এম আব্দুল জলিল হুজুর উনি নূরুন নবী কিতাবের মধ্যে লিখছে, নবী রাহমাতুল লিল আলামিনের সর্বপ্রথম ডাইন কদম মুবারক, সুবহানাল্লাহ কোন রে, ডাইন কদম মুবারক জমিনের মধ্যে দিছে, দিয়ে আয়েশা আমার নবী সেজদার মধ্যে বলে রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী মাত্র এসেছেন, নবী মাত্র এসেছেন দুনিয়াতে, দুনিয়াতে এসেছেন, এসে ডাইন কদম মুবারক দিয়া নবী আমার সেজদারত অবস্থায় বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। যেই নবী সবেমাত্র আয়েশা রব্বি হাবলি উম্মতি বলতে পারে, ওই নবীকে আমাদের মতো হতে পারে? জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর শান কত দিক দিয়ে শুনবেন, কোন দিকে গেলে আমার নবীর শান শুনবেন? মা হালিমাতু সাদিয়া বলে আমার বুকে স্তনের মধ্যে দুধ ছিল না, যেদিন রাহমাতুল লিল আলামিনকে মক্কা শহর থেকে কিনে আনলাম, আমি মা হালিমাতু সাদিয়া দেখি আমার স্তনের মধ্যে, আমার বুকের মধ্যে মা হালিমাতু সাদিয়া বলে আমার দুধের কোনো অভাবই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার একটা সন্তান ছিল, আমি হালিমাতু সাদিয়ার একটা সন্তান ছিল। রাহমাতুল লিল আলামিনকে যেদিন ক্রয় করে আনলাম, আনার পরে আমি চেষ্টা করলাম বাম পাশে দুধরাম খাওয়ানোর জন্য, অনেক চেষ্টা করলাম, অনেকবার চেষ্টা করলাম, অনেক দিন চেষ্টা করলাম। আমি হালিমাতু সাদিয়া রাহমাতুল লিল আলামিনকে কোনোদিন বাম স্তনের দুধ খাওয়াইতে পারে নাই, শুধু এক স্তনের ডাইন স্তনের দুধ খেয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জীবন মানে বড় হয়েছেন, খেয়েছেন। যেই নবী শিশু অবস্থা থাকাতে, নবী কেমন নবী, বাইরে একজন আছেন, বাইরে অপর আরেকজন আছেন, উনার হক মেরা খাই নাই, এক স্তনের দুধ খাইয়া ওই অপর পায়ের হকটা মেরা খাই নাই, উনি তো রাহমাতুল লিল। জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী ছোট অবস্থায় নবী ছিলেন। আর ওই নবীর ব্যাপারে কি বলবো, তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাইলাম আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বানাইছে। বাজান কষ্ট হইতেছে? আমার এই ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে মাহফিল কমিটির মধ্যে অনেকে বলছে শান বলার জন্য, শুধু যেতে উনি বলেছেন নবীর শান চলবে, আমি নবীর শানেই আজকে আলোচনা করব। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এরকম ওয়াজ করতে করতে সকাল হয়ে যাবে ইনশাআল্লাহ। সকাল হয়ে গেল, নবীর শান শেষ হবে না। কথা বলেন না ঠিক কিনা? নবীর শান শোনার দরকার আছে কি নাই? আরে পিছনে বাইরে বলেন আছে কি নাই? কে কে শোনার রাজি আছেন? দূরে হাত তুলে দেখান। নারে তাকবীর, আরে জোরে নারে রিসালাত, নূর নবীজির আলম। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কেমন নবী? নবীরা ছাড়া ই আকল, ই জ্ঞান ছোট অবস্থায় কাউরি আল্লাহ দান করে। শিশু বাচ্চা ছোট 7 দিন 8 দিন 10 দিনের, উনিও বুঝতে পারেছেন ওনার একটা ভাই আছে, ভাইয়ের হকটা আমি মায়েরা খাইতে পারি। ওই নবীকে নিয়ে যদি গবেষণা করেন, এগুলো অনেক সময় বললে অনেকে এগুলো বানায় কিচ্ছা করে, নাউজুবিল্লাহ কইতেন না, সবচেয়ে খারাপ লাগে তখনই। এগুলো কোনো একটা ঘটনা কি বানানো যায়? ঘটনা কোনো না কোনো কিতাবে আছে, আমরা পড়ি,
পয়রা কোনো না কোনো কিতাব থেকে পয়রাই তাই সে ওয়াজ করি। হঠাৎ করে একটা ঘটনা আপনি বলে বানায় ফেলবেন, এটা কি হয়ে যাবে? বানায় ওয়াজ করুন যান, আউযুবিল্লাহ বলবেন না। কোন দিকে গেলে আল্লাহর পয়গম্বরের আলোচনা শুনবেন? আয় হায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আমার নবী কানে কে আসছে, জোরে 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 সাপ কথা কইতাছে। জাবের তো বই পায় গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বই পায় গেল, সুপলি মারে আমার নবীকে, সাপ তোমার একটু ঠোঁটটা, তোমার একটু কানটা দাও, তোমার একটু কানটা দাও। সাপটা আবার কানটা দিছে, আমার নবী সাপের কানে কানে আল্লাহর কাছে নিয়া আমার নবী বলতেছেন, জাবের কই ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, সাপ হইবা কি কইলো, আপনি নবী ও বা সাপের ভাষায় কি কইলেন কিচ্ছুই বুঝলাম না, জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এক, শুধু আমার নবী একটা ভাষার অধিকারী ছিলেন না তো। পাখির কি আওয়াজ, পাখির কি শব্দ, কোন ভাষায় পাখি ডাকে, আয় হায় কোন দিকে যাবো। আমার নবী একদিন মজলিস করতেছেন, বাজান কষ্ট লাগতেছে অনেক দিকে, এই নবীর সামনে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা, বললাম না চলে যায়। আমার নবী মজলিস করতেছে, সাহাবীরা এইভাবে মজলিসে বসে আছেন, আমার নবী ওয়াজ করতেছেন, সাহাবীরা বসে আছেন, সাহাবীরা বসে আছেন। হঠাৎ করে একটা উট আস্তে 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 মজলিসের ফাঁক দিয়া কোনো মানুষকে পাড়া দেয় না, কোনো মানুষের উপর আঘাত লাগে না, এভাবে জমায়েত মজলিসের মাঝখান দিয়া উটটা আইসা আমার নবী কানে কানে কি যেন বলতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর নবীর শান মুবারক গুলো শুনে যান। মজলিসের ভিতরে, জলসার ভিতরে, মাহফিলের ভিতরে আল্লাহর পয়গম্বর সাহাবীরা কথা বলেন, নবী যখন কথা বলেন সাহাবীরা আলোচনাগুলো শুনতেছে। হঠাৎ করে উটটা চলে আসলো, উটটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উট আপনার কানে কানে একটু কথা বলতে চাই। আমার নবী বলে ঠিক আছে উট বলো। উটের বাসায় আমার নবীর সামনে কথা বলে, অন্য কেউ তো আর বুঝে না। উট আইসা উটের বাসায় চাবায়া চাবায়া কথা বলে, অন্য মানুষগুলো বুঝে না। আমার নবী রাহমাতুল আলামিন বলে, এই উটের মালিক কে, আসো এখানে আসো। কি একজন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমার তো উটটা, সুবহানাল্লাহ কোন উট তো আমার ইয়া রাসূলুল্লাহ, কুট তোমার হলে তুমি একটু এদিকে আসো, সত্যি কইরা বলো তুমি তো জানো না আমি রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা উটকে চিনতে পারো অথবা না চিনতে পারো, উট কেমন উট আমি নবীরে চিনতে ভুল করে না, ভুল করে না, ভুল করে না। উট আয়েশা এই তোমার নামে একটা নালিশ দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উট আবার কি নালিশ দিয়েছে, কি নালিশ দিয়েছে? সত্যি করে বলো, সত্য করে বলো। উট যদি খাইতে চাই 1 মণ, তুমি দাও 8 মণ। উটের যদি বোঝা টানতে পারবে 10 মণ, তুমি দাও 20 মণ। কথাটা কি সত্যি? খাওয়ানোর বালা কম, বোঝার বালা বেশি। উটটার খুব কষ্ট হয়। খাওয়ানোর সময় তুমি কম দাও, বুঝার বালা বেশি দাও। উট সহ্য করতে পারে না। দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া উটটা কার কাছে বিচার দিব? কে বা উটের ভাষা বুঝবো? এই জন্য উট আর চিন্তা না করে বিয়াদ তুমি আমার কাছে ক্ষমা চাই নিছি। ইয়া রাসূলুল্লাহ আজকে মজলিসের মধ্যে আপনি ওয়াজ করেন, বিরক্ত করলাম, মাফ করে দিবেন। আপনি নবী ছাড়া তো আমি উটের কোনো দরদি নাই, আমি উটের কোনো বান্ধব নাই। আপনি নবী তো বুঝবেন কার কাছে আমি উঠ গিয়া বলবো। ইয়া রাসূলুল্লাহ আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমার নবী বলে যাবি, উট যেটা বলেছে, উট যেই কথাটা নালিশটা দিয়েছে, ঘটনাটা কি সত্য নি? না আমার ঠিকই বলেছে। এই সাহাবী, উট যেহেতু নালিশ দিয়েছে,
উট যতটুক খাইতে চায় খানা দিবা, যতটুক বহন করতে চায় বহন করার জন্য ততটুক ওজনের মাল দিবা, এর চেয়ে বেশি দিবে না, উটের কষ্ট হয়। আমি রহমাতুল লিল আলামিন তো শুধু মানুষের জন্য নবী না, আমি রহমাতুল লিল আলামিন শুধু জিনদের জন্য নবী না, তামাম পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত জায়গার জন্য রব, আমি নবী তত জায়গার জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, পিছনে বাইরে আর জোরে বলো না, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূল বাল্লা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লা। আজরাইল আসিয়া জানতানি বেকারিয়া, আজরাইল আসিয়া জানতানি বেকারিয়া, তাকিবেন নবী গো শিয়র বসিয়া, দেখিব আপনাকে নয়ন বরিয়া, দেখিব আপনাকে নয়ন বরিয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ বাল্লা। গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শুয়ায়া, গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শুয়ায়া, লয়েন গোকুলে গোলাম বলিয়া। আমার নবী উটের ভাষা বুঝে কি বুঝে না? আরো জোরে আরো জোরে। আমার নবী জানার ক্ষমতা আছে কি নাই? যেই মোল্লা বলে নবী জানে না, যেই মোল্লা বলে নবী বুঝে না, ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরা আমার, যেই মোল্লা বলে নবীর জ্ঞান নাই, নবী এইরকম জানে না, ওই মোল্লার কথা কি শুনুন যাইবুন? জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ক শুনেন, আমার আল্লাহ ক নবীর কোন শিক্ষক নাই, নবীর কোন উস্তাদ নাই। উস্তাদ হইলে ছাত্রের শাসন করে, উস্তাদ হইলে উস্তাদের সামনে ছাত্র বৈশা থাকতে পারে না। বিয়াদবি কথা না, ঠিক কিনা? আমার আল্লাহ কো ও জগৎবাসী, ও দুনিয়াবাসী শুনে রাখো, আমি নবীরে কেমন জ্ঞান দান করছি। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, প্রথম শেষ গোপন প্রকাশ সমস্ত এলেম আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আইনা 27 বছর রাখলাম। আমি আল্লাহর কুদরতি সিনা থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে প্রথম শেষ জাহিরি বাতিনি সমস্ত এলেম দান কইরা দিছি। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা বলেন রাসূল মূর্খ ছিলেন, রাসূল আলিফ বা তা সা 1 2 3 এগুলো চিনতেন না, জানতেন না, পড়তে পারতেন না। নবী মূর্খ ছিলেন, নবীর জ্ঞান ছিল না। যারা বলতে চাই আমার আল্লাহ বলে সমস্ত জ্ঞান আমি আমার নবীকে দান করে দিয়েছি, আমার আল্লাহ কয়েকটা মোল্লা কো আর একটা, কথা কোনো ঠিক কিনা? ওকে বলতে পারেন হুজুর রাইলেও তা মোল্লার বিরুদ্ধে বিরুদ্ধে কথা কোকা, আর মোল্লার বিরুদ্ধে আমি কই না তো, আল্লাহ কইছে। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীরে কইছে পাগল, আমার আল্লাহ ওয়াতুল্লিম বাদা জালিকা জানিম। হে হাবিব কইলেন না, চিন্তা করেন না, আমি আল্লাহ তার 10টা গালি দিছি, লাস্টে একটা গালি দিছি, তার জন্মের ঠিক না, তে একটা হারামজাদা। জোরে কোন আল্লাহু আকবার। আবুল হাইবা আমার নবীরে অনেক অত্যাচার করছে, আমার আল্লাহ কো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল লাহাবের 2 হাত। আল্লাহ যদি কো ধ্বংস হওয়ার জন্য,
ধ্বংস হোক, বাত হয়ে যাক দুই হাত, ধ্বংস হোক। এটা কি দোয়া না বোধ দোয়া? জোরে কর না, দোয়া না বোধ দোয়া? মাসালা জেনে নেন, কালিয়াপুরের আব্বারাম, সোনাকান্দার আব্বারাম, মাসালা জেনে নেন। নবীর বিদ্বেষে কোনো মানুষ যদি অবস্থান নেই, নবীর বিদ্বেষে যদি কোনো মানুষ উল্টা পাল্টা কথা বলেন, আপনাদের ঈমান তাজা করার জন্য সুন্নতে আলাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললেন, আমার আল্লাহ গালি দিয়েছেন, আমার আল্লাহ বকা দিয়েছেন, ধ্বংস হওয়ার জন্য বলেছেন, হারামজাদা বলেছেন। নবীর বিরুদ্ধে যদি কেউ অশ্লীল ভাষা ইউজ করেন, অশ্লীল ভাষা কথা বলেন, পাগল বলেন, জ্ঞান ছিল না, মূর্খ ছিল, বিভিন্ন ধরনের কথা বলেন, আমার আল্লাহর সুন্নতে আলাইহিম তখন পালন করবেন। আপনি তার বিরুদ্ধে অবস্থান করতে হবে, কথা বলেন না ঠিক কিনা? আর তুমি ঠিক কিনা? অতএব এগুলো আমার বাসা না, আল্লাহর রাসূল। কেমন রাসূল? যেই নবীর ব্যাপারে কিঞ্চিত মাত্র বিদ্বেষ করবেন, আপনার ঈমান তালাক হয়ে যাবে। আরো জোরে কর না, ঠিক নেই? জোরে বলেন ঠিক কিনা? নবীর বিদ্বেষে কথা বললেন, নবীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বললে ওটু বউ তালাক। আর বউর লোকে যদি থাকেন, সন্তানাদি হারামজাদা হবে, নিশ্চিত হারামজাদা হবে। নবীর বিদ্বেষী কোনো কথা বললে এগুলো ছাড় দেওয়া হবে না। এই মুসলমান আওয়াজ করে বলেন, নবীর উম্মত হিসাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী কেউ বললে আমরা যার যার অবস্থান থেকে সব সময় অবস্থান নেওয়ার দরকার আছে কি নাই? জুলুম আছে কি নাই? কেমন নবী, কেমন নবী সাপ কথা বলে। এদিকে উটের সমাধান আমার নবী দিয়েছে, উনি তো রাহমাতুল্লিল, জুলুম রাহমাতুল্লিল। আয় হায়, অপর একদিন একটা সাপ দূরায় আয়সা আমার নবীর এদিকে ঢুকছে, জুব্বার মুবারক ভিতরটা ঢুকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ভিতরে সাপ, সুবহানাল্লাহ কোন রে, সাপ আইসা ঢুকে গেছে। আমার নবী শান হইতে শুনতেন, কত শান শুনবেন, সাপ আইসা ঢুকে গেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই কুল মুবারকের মধ্যে সাপ আইসা অবস্থান নিয়েছে। সাপে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা উজা, বেদিন যারা বাইদ্যা বলে আর কি, বাইদ্যা আমাকে উজা আমাকে তাড়া করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, যদি উজা নেই আমার তো মেরে ফেলবে, আমার বিক্রি করে দিবে, কেটে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু জানটা বাঁচায়া দেন না। সাপ যখন আবদার করলেন, আমার নবীকে, সাপ তোমার জানটা বাঁচাইয়া দিতাম, ঠিক আছে, উজার থেকে বাঁচাইয়া দিতাম। আমার নবী তো মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী কি মিথ্যা কথা বলতে পারে? নবীর কৌশল অবলম্বন করতেন, যুদ্ধের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে পারতেন। মিথ্যা তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন। জোরে করে আল্লাহু আকবার। কোন একদিন আসলে বলবেন, আমার নবী অবস্থান নিচ্ছেন, দূরায় আইসে উজা আয়সা কই, ইয়া রাসূলুল্লাহ, এদিকে একটা সাপ যাইতে দেখছেন না? আমার নবীকে দেখছি তো। সাপে কায় হায়, নবীকে দেখছে তো, এখন নিয়ে আমার আবার নবী ধরাইয়া দে, নবী নিয়ে আবার সাপ উজার কাছে দিয়া দে, আমি সাপ। ইয়া রাসূলুল্লাহ, সাপটা কোন দিকে গেছে? কই সাপটা? আমার নবীকে, সাপটা কোন দিকে গেছে? সাপটা এদিকে গেছে। বুঝেন নাই, মানে কথাটা বুঝেন নাই? সাপটা এদিকে গেছে, এদিকে। সাপটা কই? এদিকে। মিথ্যা বলবেন, অপরের হাদিসে রয়েছে মুনাফিকরা যখন ঝগড়া করবো, অশ্লীল ভাষায় কথা বলবেন, আমার নবী তো মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী বলে সাপ এইদিকে গেছে, মুনাফিক হওয়া যাবে না। কথা বলে না ঠিক কিনা? আর জন্য ঠিক কিনা? কৌশল শিখায় দিয়ে গেছে, কৌশল শিখায় দিয়ে গেছে। সাপও মরবে, লাঠি ভাঙবে না, কৌশল শিখায় দিয়ে গেছে। জোরগুন আল্লাহু আকবার। এদিকে এদিকে একদম বাইদ্যা উজা হুট করে দূর, এদিকে হলো তো এদিকে দিছে দূর, যা সাপ পাইব কই? সাপ আসতে করে লাম্মা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সাপ সাপের জায়গায় চলে গেছে, উনি তো রাহমাতুল্লিল। ওই নবী বিশ্রাম করছেন, মনে আছে কথা? চাবের চিন্তার মধ্যে পড়ে গেলেন। আয় হায়, নবীর নিশাপে দংশন করে। মন ধরে আমার আল্লাহর পয়গম্বর বলেন,
এই জাবের কি চিন্তা করো? জাবের বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি জাবের লক্ষ্য করে দেখতেছি আপনার কানের কাছে সাপটা গিয়া, কৃষ্ণচূড়া সাপটা গিয়া, সবুজ রঙের সাপটা গিয়া আপনার কানের সাথে কেমনে কেমনে কথা কয়। আমি ভাবতেছি আপনি কানে নিয়ে দংশন করে। আমার নবী কয় এই জাবের চিন্তা করো না। হঠাৎ করে এই কথা বলতে না বলতে সাপটা সাথে সাথে উধাও হয়ে গেছে। সাপ আর দেখা যায়, সাপ সাথে সাথে উধাও হয়ে গেছে। জাবের বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, সাপ দেখলাম এই মুহূর্তে আপনার সাথে কথা বলতেছে, আবার এই নাই, এই নাই, এই নাই। কারণ কি? আমার নবীকে জাবের এটা মূলত সাপ ছিল না, কি ছিল? এটা জিন ছিল। জিন কি ছিল? কি ছিল? জিন। তোমরা আমার সাথে আছো বিদায়, তোমরা আমার সাথে আছো বিদায় জিনের সুরতে জিন আসে নাই। জিন আয়েশা আমার কাছে কয়েকটা কথা জানতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ কি জানতে চাইছে? আল্লাহর পয়গম্বর বলেন, জিন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কতগুলো জিন একসাথে মিটিং করতেছিলাম, একসাথে মিটিং করতেছিলাম, কোরআন নিয়ে রিসার্চ করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হঠাৎ করে আমরা জিন কোরআনের কয়েকটা আয়াত ভুলে গিয়েছি, কয়েকটা আয়াত ভুলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দয়া কইরা আপনি কোরআনের আয়াতগুলো আমাদেরকে একটু স্মরণ করিয়ে দেন, একটু স্মরণ করিয়ে দেন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, জিন যখন বলল আয়াত আয়াত মুবারক গুলো ভুইলা গেছে, আমি নবী জিনের কানে কানে, সাপের কানে কানে বইলা দিলাম। আয়াতগুলো যখন বইলা দিলাম, জিন সাথে সাথে চলে গেছে, জিন উদাও হয়ে গেছে। সাপ বলে জিন যখন উদাও হয়ে গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ জিন কিসের জন্য এসেছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকে বলে জাবের। সুবহানাল্লাহ। অপর দিন ওই দিন একজন সাহাবী ছিল যার নাম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ জিন যেহেতু এখানে এসেছে, আমার বড় শখ জিন দেখার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে জিন দেখবা? জিন দেখব। নবীর সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বাইহাকি শরীফের হাদিস। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিন দেখাম। আল্লাহর নবীকে ঠিক আছে, জিন দেখতে চাইলে আগামীকাল রাত্রে ওই তো জাবালে নূরের মধ্যে আমি নবী যাব, গভীর রজনীতে তোমরা উঠা যাও। আল্লাহর নবী শিডিউল দিলেন, নবী আমার জাবালে নূরের মধ্যে উঠলেন। অপর হাদিসে আছে হেরা গুহার মধ্যে উপরের মধ্যে উঠলেন। পাহাড়ের উপরে যখন উঠলেন, হঠাৎ করে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী জিন দেখার জন্য উঠলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী জিনের ভাষা বুঝে না? জোরে কোন না, বুঝে কি বুঝে না? নবীর শান শুনে যান। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উপরে উঠলেন। উপরের মধ্যে যখন উঠলেন, আমার নবী বলে মাসউদ তুমি এই জায়গার মধ্যে এই যে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, দাগের মধ্যে দাঁড়ায় থাকো, এর বাইরে যাও না। আল্লাহর নবী যখন একটু সামনে গেলেন, একটু সামনে গেলেন, আয় হায় সুবহানাল্লাহ কন্যা, একটু সামনে গেলেন। আমার নবী বলতেছে এই জিনের বাদশা তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আমি রাহমাতুল লিল আলামিন ডাকতাছি, তাড়াতাড়ি চলে আসো। আর জোরে বলুন আল্লাহু আকবার। জিনের শত শত জিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আয় হায় জিনের অনেকগুলো লোক, একদল কাফেলা, জিনের একটা কাফেলা চলে আসলো।
এই পাহাড়ের উপর যখন কাফেলা চলে আসলো, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জিনের আগমনের কারণে আল্লাহর নবীর চতুর্পাশে যে জিন দাঁড়াইছে, চতুর্পাশে জিন দাঁড়াইছে, আল্লাহর নবীর তখন জিনের কারণে ভালো করে দেখা যাইতেছে না। এতগুলো প্রায় 200-300 জিন, অনেক জিন চলে আসছে। আমি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য সাহাবায়ে কেরাম সেই দিন জিন দেখেছিলাম। জোরে না ইয়া রাসূলুল্লাহ, আমরা কার দেওয়ানা, সবাই বলুন আমরা নবীর দেওয়ানা, আমরা কার দেওয়ানা। আমার লেখা গজল, আমরা কার দেওয়ানা না মনে আর মানে না যেতে চাই মদিনা, মনে আর মানে না যেতে চাই মদিনা। দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা, দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা। আমরা কার দেওয়ানা, আরো লাউডলি জুড়ে বলবেন, আমরা কার দেওয়ানা না, আমরা কার দেওয়ানা। আজরাইল আসিয়া জানটা নিবে কানিয়া, দয়াল নবী থাইকেন আমার পাশে বসিয়া, দয়াল নবী থাইকেন আমার পাশে বসিয়া। দেখিলে নবী প্রাণ শীতল হবি, দেখিলে নবী প্রাণ শীতল হবি। আমার মনে দুঃখ থাকবে না, আমার মনে কষ্ট থাকবে না। আমরা কার দেওয়া, এতগুলো মানুষ আর জুড়ে আমরা কার দেওয়ানা না, আমরা কার দেওয়ানা। কবরতে রাখিয়া আসবে সবাই চলে, আপন বলতে কেউ থাকবে না, থাকব যে পড়িয়া। কবরতে রাখিয়া আসবে সবাই চলে, আপন বলতে কেউ থাকবে না, থাকব যে পড়িয়া। আপন হবেন যিনি নূরের নবী তিনি, আপন হবেন যিনি নূরের নবী তিনি। নবী বিনে কবরেতে শান্তি পাবি না, নবী বিনে কবরেতে শান্তি পাবি না। আমরা কার দেওয়ানা না, আমরা কার দেওয়ানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিনের কারণে আমি নবীরে ভালো করে দেখা যায় না। অনেকগুলো জিন চলে আসছে, হঠাৎ করে জিনের একজন বাদশাহ, বাদন কষ্ট হইতেছে, চলবো না আর একটু, আর অল্প অল্প একটু চলবো। মাশাআল্লাহ, বাবা আছে দি আসেনি, বাবা আসেনি, কার কার বাবা আছে দেখলে দেখা যাইব। নারে তাকবীর, ওরে বাবা সে যার গাই দেখলে তারে জানা যায়। ও ঠিক কিনা? সবই পারি আমরা, তাহিমের মানুষ তো, এলাকার মানুষ, মারাবা কইতেন না। ওরে বাবা সে যার গাই দেখলে তারে জানা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ওরে ভবিরে ঘরে, ওরে ভাবিরে ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ঠিক কিনা? ওরে মক্কা কি মদিনা খুঁজলে পাবি না, খোঁজো তারে আপন ঘরে। ওরে দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি। কোনো বাধা সে যে মানবে না রে, ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। যেরকম ইয়া রাসূলুল্লাহ, এগুলো না দিলে বা শুনলে বুঝলেন না কথাটা, একটু লাগে। উদাহরণ, শুধু ভাত খাইতে গেলে তরকারির মধ্যে যদি একটু লবণ সবন সিটা না দেন ভাল লাগে না, কথা না ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি জিনকে দেখতেই জিনের কারণে রাসূলকে দেখাই যাচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, মাসউদ জিন না দেখবো? জি আর রাসূল, ওই জিন দেখো। সুবহানাল্লাহ কোন রে। জিনের বাদশা হঠাৎ করে কই, ইয়া রাসূলুল্লাহ
আমরা হঠাৎ করে ডাকছেন কে রে? আমার সাহাবীরা দেখবো তোমরা একটু ডাকছেন যেহেতু আমরা একটা আবদার আছে। আর কি আবদার আছে? আমরা অনেক জায়গাতে শুনি আপনি বলে রহমাতুল্লিল আলামিন, আপনি নাকি শেষ নবী, আপনার পর আর কোনো নবী আইতো না। আমরা জিনের মধ্যে এটা নিয়ে অনেক সময় কানা গোসাও, কারণ দুই জাতির বিচার হবে হাসরের ময়দানে, জিন আর মানুষের, জিন আর মানুষের দুই জাতির বিচার হবে। আমাদের মধ্যে অনেক সময় বেতাল্লা ভাই আর সুন্নি ভাইও, সুন্নির মধ্যে মানে জিনের মধ্যে আছে, জিনের মধ্যে ভালো মন্দ আছে। বেতাল্লা আর হেটার ভাষাটা কইলাম না আর কি, ডবলু ডবলু বুঝছেন নি, ডবলু আর সুন্নি আমরার মধ্যে আছে। কইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী অনেকে বিশ্বাস করতে চাইতেছে না, তাহলে কিতা করতাম কোসনা? কইয়া রাসূলুল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে, একটা গাছটারে ডাক দেন না, আপনার নবীর কাছে আইতো। যখন কইছে গাছটারে গিয়া জিন তোমরা যাও, গিয়া গাছটারে একটু ডাক দাও, যায় ডাক দা বলো আমি নবীর কাছে আইতো। সুবহানাল্লাহ কোন রে, গাছ যদি আয়ে কি তৈব, যদি গাছটা আয়ে তখন আমরা সব জিনের বিশ্বাস করাম আপনি নবী। সুবহানাল্লাহ যেমন আল্লাহু আকবার, সব জিনেরা বিশ্বাস করবো গাছটা যদি আপনার কাছে আসে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি ও আচ্ছা আচ্ছা, চেয়ার দিন একটা। আল্লাহু আকবার। তখন যাই হোক মেহমান চলে আসছে বিদায় আমি আর বেশি আলোচনা সামনে যাচ্ছি না। আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। 5 মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, বেশি কষ্ট হবে বাজান। জিন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, বাইহাকি শরীফের হাদিস, ডাক দিছেন ওই গাছটা যদি আসে তখন আমরা জিনেরা বুঝবো আপনি রহমাতুল্লিল আলামিন। যখন বলছে, বলার পরে জিন বলার সাথে সাথে জিন তখন গিয়া গাছটা গিয়ে বলছে রহমাতুল্লিল আলামিন ডাকতেছে। বলার সাথে সাথে ওই গাছটা আমার নবীর দরবারে চলে আসছে। আসার পরে সমস্ত জিনের বাদশা যিনি ওই দিন ছিলেন, ওই মজলিসে যে জিনের বাদশা ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে বিশ্বাস হয়েছে আপনি নবী, আপনি শেষ নবী, আপনার পর আর কখনো নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ আমি জিনের এই মুহূর্তে আপনি পড়িয়ে দিন কালমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনের সাথে সমস্ত জিনগুলো ওই দিন মুসলমান হয়ে গিয়েছেন। এর জন্য জিনের মধ্যে মুসলমান আছে, জিনের মধ্যে বিধর্মী আছে। জোরে বলেন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তখন জিন নবীর কাছে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিন বলতেছে, জাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কি জিন ছিল? নাম, হ্যাঁ এটা জিন ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলো বলে গিয়েছে, জিনারা কোরআনের আয়াতগুলো কি হয়েছে বলে গিয়েছে। এই বলে যাওয়াতে আমার কাছে আসছে কোরআন আয়াতগুলো স্মরণ করাইয়া দিতাম। আমি নবী কোরআন আয়াতগুলো স্মরণ করে দিয়েছি। এখন যদি কেউ বলে নবী মূর্খ ছিল, নবী মূর্খ হইলেন, কোরআনের আয়াত কেমনে নবী হইছে? আহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ যে সমস্ত কোরআনটা আমরা হয়তো 6666 টাকা আয়াতে মুবারাকা বললে কিছু কম বেশি হয়, এই সমস্ত কোরআনটা নাজিল হয়েছে আমার নবীর কাছে, যার শিক্ষক স্বয়ং আল্লাহ, যার শিক্ষক একমাত্র আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন বান্দাকে আমার নবীর শিক্ষক বানান নাই, যার শিক্ষক স্বয়ং আল্লাহ। উনি কি মূর্খ হতে পারে? পড়ে দিলেন, বলে দিলেন। জিন চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা সফরে গেলেন। সফরের কাছাকাছি যখন গেলেন, যেই বাড়িতে যাবেন, যেই জায়গাতে যাবেন, মনে আছে ঘটনা, যেই জায়গাতে যাবেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা
বাড়িতে গিয়া দেখে সমস্ত মানুষগুলো নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য সবাই বসে আছেন, সবাই স্বাগতম জানানোর জন্য বসে আছেন। যখন রহমাতুল্লিল আলামিন গেছে, সবাই দাঁড়িয়ে স্বাগতম জানিয়েছে, জন্য বলেন না আল্লাহু আকবার। স্বাগতম জানালেন। স্বাগতম জানানোর পরে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানে একজন মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িতে একটা মেয়ের অবস্থা বেশি খারাপ। কেন? একটা বদ জিন ওই বাড়ির মেয়েটাকে বেশি আসর করে রাখছে। আসর করার কারণে মেয়েটার অবস্থা বেশি খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু যেই জিনটা আসর করে রাখছে ওই জিনটাকে একটু আনতে পারবেন? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বসা অবস্থায়, রহমাতুল্লিল আলামিন তো, রহমাতুল্লিল আলামিন বলেছে, এই জিন, কে মেয়েটাকে আসর করে রাখছো? অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত করে ফেললাম। কে জিন? এই জিন, মেয়েটাকে কে আসর করে রাখছো? বন্ধুরা আমার, হঠাৎ করে একটা জিন আগমন করলেন। মেয়েটা ছিল খুব সুন্দরী, খুব রূপসী। জিনকে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, জিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিনকে আপনি নবী ডাক দিয়েছেন, কারণটা কি? আমার নবীকে ওই বাড়ির মেয়েটাকে তুমি আসর করে রাখছো, ওই বাড়ির মেয়েটাকে তুমি খারাপ বানায় রাখছো, কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন। এই মুহূর্তে ওই মেয়েটার থেকে তুমি দূরে চলে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। বলতে দেরি না বলতে দেরি, জিন যে আসর করছিল ওই আসর থেকে মুক্ত দিয়া জিনটা জিনের জায়গায় এর মধ্যে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তো আমার নবী রহমাতুল্লিল আলামিন এই আলোচনার মধ্যে পাইলেন, আমার নবীর জ্ঞান আছে বিদায় কোরআন আয়াতও বলে দিয়ে গিয়েছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন মেয়েকে শেফাদান করার জন্য জিনকে ডাক দিয়েছেন। মেয়েটাকে মুহূর্তেই আমার নবী ভালো করে দিয়ে গিয়েছেন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যাক, আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার কথাই বাসায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। অনেক বড় লম্বা আলোচনা ছিল, অনেক সুন্দর সুন্দর মূল্যবান কথা ছিল। যেহেতু আপনাদের সম্মানিত মেহমান চলে আসছে, আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। কথাই বাসায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মজিব ভাইয়ের জন্য দোয়া করি, এবার মাহফিল কমিটি সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ জিয়া ভাইয়ের জন্য।